মিনিকেট ধান বলে কোনো ধানই বলে বাংলাদেশে নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে মিনিকেট ধান অর্থাৎ মিনিকেট চাল যেটা থেকে তৈরি হয়। এখন বাংলাদেশে একটা কথা আছে যে মিনিকেট বলে কোনো ধানই বলে নাই। তাহলে এখন কথা হলো আমরা ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া এবং যশোর এলাকায় যে মিনিকেট ধান উৎপাদন করি, তাহলে এটা কি ধান? এই যে দেখেন, এটা দেখো, এই যে এগুলো কিন্তু মিনিকেট ধান, অর্থাৎ এটা থেকে যে চাউলটা হয় সেটাই প্রকৃতপক্ষে হচ্ছে মিনিকেট চাউল। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা চাল কেটে চিকন চাল তৈরি করে মিনিকেট নামে বাজারজাত করতেছে, যার ফলে কিন্তু আমরা এই যে মিনিকেট ধানের যে প্রকৃত যে বাজার দর সেটা কিন্তু আমরা পাই না। অর্থাৎ বাংলাদেশে মিনিকেট নামে কোনো চাউল নাই, এটা কিন্তু সরকারিভাবে কিন্তু এটা করা হয়েছে, প্রচলন করা হয়েছে। অথচ আমাদের খুলনা ডিভিশন এবং রাজশাহীর কিছু কিছু অঞ্চলে কিন্তু এই মিনিকেট ধান উৎপাদন করা হয়। এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন পুরো মাঠ, এখান থেকে পুরো যত দূর চোখ যায় পুরোটাই কিন্তু মিনিকেট ধান উৎপাদন করা হয়েছে। এখানে হেক্টর হেক্টর পরিমাণ কিন্তু মিনিকেট ধান উৎপাদন করা হয়েছে। ইভেন এখানে আমরা যে ধান উৎপাদন করি, এখানে আপনার 33% জমিতে প্রায় 28-30 মণ করে কিন্তু মিনিকেট ধান উৎপাদন করা হয়। তবে একটা বিষয় হলো, এখানে মিনিকেট চাউল আপনারা কিভাবে চিনবেন সেটার হচ্ছে বিস্তারিত কিছু বর্ণনা আপনাদের সামনে দেব। মিনিকেট চাউল প্রকৃতপক্ষে যেটা মিনিকেট চাউল সেটা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে মিনিকেট চাউলটা চিনবেন সেটা আপনাদেরকে আমি সেভাবে দেখে দেবো, হয়নি বলে বা উদ্বুদ্ধ। এখন মিনিকেট চাউল আপনারা কিভাবে চিনবেন সেটা আপনাদের চিনানোর জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিনিকেট চাউলটা কিভাবে আপনারা চিনবেন। কারণ মিনিকেট চাউল চেনার একটা সহজ পদ্ধতি আছে। আপনি যদি ধানটাকে, যারা চাউলটা কেটে যারা মিনিকেট ধান তৈরি করে, সেটার কিন্তু মাথায় কোনো খাত থাকে না। কিন্তু আপনি যদি মিনিকেট চাউল, প্রকৃতপক্ষে মিনিকেট চাউল কেনেন, সেক্ষেত্রে কিন্তু চাউলের মাথায় ছোট্ট একটা খাত থাকবে। অর্থাৎ একটা ধান যেখান থেকে অঙ্কুরণ হয় সেই জায়গাতে কিন্তু ছোট্ট একটা খাত থাকে যেখান থেকে ধানটা অঙ্কুর গজায়। তো সেইটাই আজকে চাউলের সেই খাদ্য থেকে যায়, সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।